কোরবানির ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া জড়ো হচ্ছে সাভারের চামড়া শিল্পনগরে। এসব চামড়া স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয়। কিছু চামড়া আবার ব্যবহৃত হয় চামড়াজাত পণ্য তৈরিতে। দেশে চামড়া শিল্পের বিকাশ হয় হাজারীবাগ থেকে। একটা সময় এখানে গড়ে ওঠে চামড়ার কারখানাগুলো। হাজারীবাগ হয়ে ওঠে অর্থনীতির অন্যতম শক্ত ভিত। তবে এই শিল্পের বর্জ্যে বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকা হয়ে ওঠে দুঃসহ। তথ্য বলছে, হাজারীবাগে থাকাকালে ট্যানারিগুলো প্রতিদিন প্রায় ২১,০০০ ঘনমিটারেরও বেশি তরল বর্জ্য পরিশোধন না করেই সরাসরি বুড়িগঙ্গায় ফেলত। এই বিষবলয় থেকে মুক্ত হতে চামড়া শিল্পকে স্থানান্তরিত করা হয় সাভারের হেমায়েতপুরে। তবে সেখানেও ধুঁকছে এই শিল্প। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি নিয়ে ২০১৭ সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হওয়ার পরে ৮ বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। আমাদের এখন যে বিশ্বের যে ব্যবসায়িক ব্র্যান্ডগুলো আছে, ওরা এলডব্লিউ সার্টিফিকেট কেউ চামড়া নিচ্ছে না আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি নন ব্র্যান্ড বাইরের কাছে। আর আমাদের যদি আপনার বিক্রি ঠিক করতে হয়, সেক্টরকে বাঁচাতে হয়, তাহলে আপনার আমাদের সিইটিপি আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম খুব দ্রুত কমপ্লিট করতে হবে। এলডব্লিউ যে সার্টিফিকেট দরকার সেটা আমাদের বাংলাদেশের নাই, কারণ এটা সরকার হাত দিছিল, হাত দিয়েও পুরোপুরি শেষ করে নেয়। আর এই কারণে আমরা চামড়াগুলো ইউরোপে বিক্রি করতে পারতেছি না। আমরা নির্ভর হচ্ছি চায়না কান্ট্রির উপরে, আর চায়নার মার্কেটে চামড়ার প্রাইস খুবই লো। এদিকে বিশ্বের বড় ও নামি দামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া এবং চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে প্রয়োজন লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ। সিইটিপির অব্যবস্থাপনায় আটকে রয়েছে সেই সনদ প্রাপ্তি। তাই রপ্তানির সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। এইখানে আপনার ২৫,০০০ কিউবিক মিটার একটা ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করার কথা, কিন্তু তারা ১৪,০০০ কিউবিক মিটার তৈরি করে তারা কিন্তু সম্পূর্ণ টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে। তারপর প্রজেক্টটা কিন্তু টোটালি আপনার ইনকমপ্লিট একটা প্রজেক্ট। সুতরাং এইখানে মনে করি যে এইখানে না হওয়ার কারণ হলো প্রধান প্রতিবন্ধকতা সরকারের অবহেলা এবং সরকারের দুর্নীতি। দেশে প্রতি বছর প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার ২৫% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। বাকি ৭৫% রপ্তানি করা হয়। তবে এলডব্লিউজি সনদ, ব্যাংক ঋণ সহ সঠিক পরিকল্পনার অভাবে রপ্তানি এখন নিম্নমুখী। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমছে। ২০২২-২৩ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিল ১,২২৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৩-২৪ অর্থ বছরে আয় মাত্র ১,০৩৯.১৫ মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইটিপি ম্যানেজমেন্ট ইস্যুটা, ইটিপি কীভাবে চালাবো, ইটিপির সক্ষমতা, এগুলো হয়তো প্রপারলি আমাদের সাথে ডিসকাস করে করা হয়নি। এটাও আছে আপনি ধরেন। তাহলে কি হচ্ছে যে আপনার সমস্যা আছে, তার মানে হচ্ছে যে আমরা সাভারে ঠিকই গেছি, কিন্তু সাভারে আমাদের যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হওয়া উচিত যে আমরা কীভাবে ৪-৫টা ফ্যাক্টরিকে আবার এলডব্লিউডি নিয়ে আসতে পারি। সেটা করার জন্য আমাদের ধাপে ধাপে আগাতে হবে। আমাদের ১৪০টার মতো ফ্যাক্টরি আছে এখন। ১৪০টার মতো ৬টা আপনার হচ্ছে সনদধারী প্রতিষ্ঠান। হ্যাঁ, সুতরাং এটাও তো একটা জিনিস আমাদের কাছে দুঃখজনক। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চামড়ার বাজারে যখন মন্দা যাচ্ছে, তখন ধীরে ধীরে চামড়ার জায়গা দখল করে নিচ্ছে আর্টিফিশিয়াল লেদার বা কৃত্রিম চামড়া। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় ট্যানারি মালিকরা বলছেন, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, সিইটিপি কার্যকর করা সহ এই খাতের সকল বৈষম্য দূর করতে হবে। তাহলেই আবারও ফিরবে চামড়া খাতের সুদিন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।